মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরদিনই কলকাতা শহর জুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাত জবরদখল মুক্ত করতে বিসিএস ড্রাইভ চালাচ্ছেন। ফুটপাতের দোকান মালিকদের নির্দেশ দিচ্ছেন ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে। সেই রকমই চিত্র দেখা গেল সল্টলেকের কলেজ মোড় এলাকায়। মূলত এই এলাকায় একাধিক অফিস রয়েছে। অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাতের দোকান থেকেই তাদের খাবার গ্রহণ করেন। সেই ফুটপাতের দোকানগুলিকে সরিয়ে ফেলতে হবে। ফুটপাত জবরদখল করা যাবে না। সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে। এইসব সহ একাধিক নির্দেশিকা দেওয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফে। ফুটপাতগুলো দোকানগুলো যে দখল করে রেখে দিয়েছে, তারপর ফুটপাতগুলো জঙ্গল হয়ে আছে, ওই জন্যই রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলে আমরাও হাঁটছি, আমরাও দর্শক সবাই হাঁটছি বলে আমরাও হাঁটছি। এই মুহূর্তে বলা যাবে না, সেটা সাকসেস হওয়ার পরে বলা যাবে। এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত করেন ওনার, আজকে হয়তো কালকে বলেছে, আজকে এটাও পাল্টিকে অন্য কথাও বলতে পারে। সেই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা যাবে না। আগে ওনার কাজটা সাকসেসফুল করে দেখান, তারপরে আমরা এই প্রশ্নের আমরা সবসময় সরকারের সাথে আছি, সরকার যেটা ডিসিশন নেবে আমরা তার সাথে আছি। কিন্তু ওনাদের একটা আমাদের একটু ভালো করে একটা পার্টিকুলার বলতে হবে যে কতটা আমাদের দোকানটা সরাতে হবে, ওনাদের কতটা ফুটপাতটা লাগবে, সবাইকে এটা একটা নির্দেশ দিতে হবে, ঠিক আছে। আর আমাদের উল্টো সাইডে আমি দেখলাম উনি কিছু বললেন না, তো সবার জন্য একটা নির্দেশ জারি করুন। আমরা সবসময় ওদের সাথে আছি। আর এটা তো আমরা আসতেই করছি না, আমাদের আজকে কমসে কম 2008-এর আগে থেকে দোকান আছে। তো হঠাৎ একদিনের মধ্যে আপনি কালকের মধ্যে তুলে নিয়ে করেন, এটা কী করে সম্ভব ম্যাডাম? বলা হয়েছে যে ফুটপাতটা কাকে বলে পারমিশন নিয়ে নিন। তো আমরা তো অনেকদিন ধরেই আছি, ফুটপাত কাউকে বলে নিইনি। বিষয়টা হচ্ছে আমাদের পেটের দায়ে আমরা এখানে বসেছি, ঠিক আছে। এই সরকারের কাছে আস্থা রাখবো আগামী দিনে যেন আমাদের এটা স্থায়ী করে দেয়, দোকান করে দেয়। মানে ইউনিয়নের তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি। আমি দেখেছিলাম গ্রুপে মেসেজ এসেছিলো, ওখান থেকে বলা হয়েছে ফুটপাত থেকে ডাস্টবিন রাখবেন না একদম রাস্তার মধ্যে, ঠিক আছে। তাতে পৌরসভাগুলো চাপ দিচ্ছে ওনাদের। জায়গা কোথায় হাঁটার, তাই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। না না, কমপ্লেন তো করা হয় না, ভালো, এটা গুড। যে দোকানের জন্য যে অসুবিধা, এটা কি আমরা যেভাবে করে খেতে পারি গরিব মানুষ, সেটাও আমরা ওনাদের কাছে হেল্প চাই। রাস্তার মধ্যে যেখানে গাড়ি, একটা গাড়ি পরে একটা গাড়ি গেলে অসুবিধা আছে, রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং, এটা কি ঠিক? জনগণ, এটা কি ঠিক?